बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। তো চলো এবার যাচ্ছি ক্লাবের পার্টিতে, তোমরাও আমার সাথে চলো। আমি কিন্তু বিনা ফিল্টারেও সুন্দর দেখতে লাগছি বন্ধুরা। না, আমি ব্লগে ফিল্টার ইউজ করি না, তাই বললাম। আমি রিলস ভিডিওতে ফিল্টার ইউজ করি। তো চলো টিকটিকি লেজটা বেঁধে নিলাম। কি বন্ধুরা, সত্যি সত্যি টিকটিকি খুঁজছো নাকি? এখানে আমি আমার চুলের কথা বলছি, চুলটা উঠে উঠে আর কিছু নেই, তো তাই এই দেখো বললাম। বাবা, ওয়াশিং মেশিনটা কি আওয়াজ হচ্ছে। আমি আজকে বানাচ্ছি তাল ফুরুটি। ঠিক আছে, দেখো ডিনারে এটাই হবে না, ছোলে আবার রুটি হবে। এটা জাস্ট বানাচ্ছি এখন সন্ধ্যাবেলা, বসে বসে বোর লাগছিল। আজকে ভিডিও সেইভাবে এডিটও করা হয়নি। তো দেখো, দেশের বাড়িতে বানিয়েছিলাম, এবার হায়দ্রাবাদে বানাচ্ছি। আজ সাধারণত আমি জন্মাষ্টমীতে বানাই, শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করি, বাট আজ এইবারে একটু মানে তার আগে করা হয়ে গেছে, জন্মাষ্টমীর আগেও করা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। আর এখানে ছোলেটা রেডি হয়ে গেছে, তালের ফুরুলি রেডি হয়ে গেছে, তো শুধু আমার রুটিটা করা বাকি আছে। তো চলো রুটিটা বানিয়ে নিই। কিন্তু খুব সফট হয়েছে জানো তো, তালের ফুরুলিগুলো ভীষণ সফট হয়েছে। আমি ভেবেছিলাম আমি করতে পারবো না, কিন্তু হয়েছে। ঠিক আছে, আমার এইসব জিনিস খুব মানে অনেক দেরিতে দেরিতে বানানো হয়, তো আমি এগুলো না ঠিক মানে ভুলে যাই যে কি দিতে হয় না দিতে হয়। তো আবার দেশের বাড়িতে ফোন করি, যাকে হোক ফোন করে জিজ্ঞাসা করে নিই, তো তখন স্যাটিসফাই হই, তারপর বানাই। তাও মনে কনফিউশন থাকে যদি ভুল বানাই। তো এখানে হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে আমার একটা পার্সেল এসেছে আমার নিজের জন্য। তো এটাকে কোথায় রাখবো সেটা রাখার পর তোমাদের দেখাবো ভালো করে। আমারই খুবই প্রয়োজনের জন্য এটা নিয়েছি। একটা কিছুদিন আগে নিয়েছিলাম ছেলের জন্য, আর এটা আমি নিজের জন্য নিলাম, আমার ড্রেসিং টেবিলে রাখবো বলে। দেখো দূর থেকে দেখাচ্ছি সালারজাং মিউজিয়ামের চূড়াটা, দেখতে পাচ্ছ অ্যারোটা। তো আজও সকাল সকাল চলে এসেছি মর্নিং ওয়াকের জন্য। हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। कैसे हो आप सब? आई होप कि आप सब बहुत अच्छे होंगे और मैं भी बहुत बहुत अच्छी हूँ। তো হাজির হয়ে গেলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, খুব না ভালো লাগলেও ভালো লাগবে। আর এখানে আমি ফেস প্যাক লাগাচ্ছি, ভূতের মতো হয়ে গেছি দেখতে, কারণ আজ যাব আমাদের ক্লাবের পার্টিতে, যেখানে দুর্গাপুজো হয়। মনে আছে কি? না না, ক্লাবের পার্টির জন্য আমি ফেস প্যাক লাগাচ্ছি এরকম না। আমি বাস কিছুদিন ছাড়া ছাড়া ফেস প্যাক বাড়িতেই লাগিয়ে নিই, ঠিক আছে? তো সেটাই, আর কোইন্সিডেন্টলি আজকেই পার্টিটা আছে। এখানে একটা পার্সেল এসেছে, ছেলে পার্সেলটা আনবক্সিং করছে, আর আমারই কাজের জিনিস এটা। আমি এতদিন মানে এইসব ছাড়াই আমি নর্মালি ভিডিও করছিলাম, এমনি নর্মালি ভয়েস ওভার দিয়ে দিই, অত মাইকটাই ইউজ করি না। তো জানি না কেমন হবে, দেখা যাক। তো দেখাচ্ছি আমি কি কি সেদ্ধ করেছি আমি নিজের জন্য। তো এখন দুপুরের লাঞ্চ রেডি করছি। আজ একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, একটু আধ সেদ্ধ হলে বেশি ভালো লাগে খেতে। দাঁড়াও সবটা তুলি, তারপর তোমাদের দেখাচ্ছি। এটা রাখলাম প্রথমে। এটা হচ্ছে পুঁই পাতা, ঠিক আছে, পুঁই শাক যেটা বলে। শাকের কিছু দিইনি, শুধু পাতা সেদ্ধ করেছি। এটা গাজর, এটা স্নেক বিনস, বটবটি যেটা বলি আমরা, এটা লাউ সেদ্ধ, এটা ঝিঙে সেদ্ধ, এটা পেঁপে সেদ্ধ। তো আজকে আমি খাবো এগুলো। তো আর কি কি রান্না করেছি দেখিয়ে দিই। এটা হচ্ছে টমেটো, কাঁচা টমেটোর সবজি আলু দিয়ে। এখানে আলু দিয়ে হবে ডিমের ঝাল, এখনও হচ্ছে, ডিমটা এতে দিতে বাকি আছে, ডিমের ঝাল হচ্ছে। আর এখানে হয়েছে এই যে ডাল, এই যে ডাল দেখেছো সব ছড়িয়ে আছে, কেমন গুছোতে হবে, রান্না হচ্ছে না। তো ডালটা হয়ে গেছে মুগ মুসুর ডাল। আর এটা হচ্ছে তো এই কাঁকরোলের সবজি করেছি, আর এখানে ভাত তো অলরেডি হচ্ছে। তো চলো আজকে এই দিয়েই খাওয়া হবে, সিম্পল, ননভেজ সেভাবে কিছু নেই, শুধু ডিমের ঝাল আছে বাস। তো চলো পরে দেখা করছি। তো এখানে মনের সুখে খেতে বসে গেছি।
তো আজ একটু ভাত ঘুম দেওয়ার পর বিকালে উঠে সবার জন্য জুস বানালাম। তো সবার জন্যই বানাচ্ছি। আর এই জুসটাতে আমি দিয়েছি বেদানা, গাজর, বিট, আর আমি ইচ্ছাকৃত দিয়েছি একটা অ্যাপেল। আর এই জুসটা খুব উপকার, জানো তো। এতে হিমোগ্লোবিন বাড়ে, ত্বক উজ্জ্বল রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে ভীষণ কার্যকারী। আর এতে প্রচুর পরিমাণে ফাইবারও আছে। আর আমার হিমোগ্লোবিন কম, তাই আমি খাচ্ছি। তো তোমাদেরও যদি শরীর সেইভাবে দুর্বল থাকে তোমরাও খেতে পারো। তো চলো এবার যাচ্ছি ক্লাবের পার্টিতে, তোমরাও আমার সাথে চলো আর দেখতে থাকো ভিডিওটি লাস্ট পর্যন্ত। ভালোই হয়েছে। আচ্ছা এই এইখানটা সকালবেলা অ্যাকচুয়ালি পুজোটা হয়ে গেছে, আর পুজোটা আমার হাজব্যান্ড দিয়ে গিয়েছিল, তো সেটাই আমরা আনতে এসেছি প্রসাদটা। তো সেই জন্যই আর ক্লাবটাও দেখা হয়ে যাবে একেবারেই, কারণ দুপুরে সেইভাবে সময় হয়ে ওঠেনি, তাই আসেনি। তো রাত্রে এসেছি, ডিনারটাও করে যাব আর ক্লাবটাও দেখব। অ্যাকচুয়ালি যেখানে পুজো হয়, মানে আমাদের দুর্গাপুজো যেখানে হয়, সেটা হচ্ছে অন্য ক্লাবে, মানে এই রাস্তার অপোজিটে। আর এইটা হচ্ছে ক্লাবটা হচ্ছে নেওয়া হয়েছে, মানে এটা নিজেদের মানে বসবে, আলোচনা হবে, সব কিছু মিটিং হবে। তো এই ক্লাবটা, কারণ অন্য ভবনে সব সময় তো আর মিটিং করা যায় না, তাই না? তো কেমন হয়েছে ক্লাবের রুমটা কেমন লাগছে একটু বলো কমেন্টে। আমিও সবাইকে জানিয়ে দেবো যে ক্লাবটা সুন্দর হয়েছে। তো এবার পেটটা ফুটি করে খাওয়া যাক, খিদেও পেয়েছে। তো হয়েছিল মাটন, চিকেন, স্যালাড, রায়তা, ভেজ ফ্রাইড রাইস, অলরেডি ভেজ আইটেমও ছিল, বাট আমি এখন কিছুদিন ধরে আমি ননভেজ খাওয়া শুরু করেছি আবার। হ্যাঁ শ্বাস ভালো লাগছে। হ্যাঁ बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। তো খাওয়া দাওয়ার পর এখানে একটু গল্প চলছে, অনেকক্ষণ ধরেই গল্প করছিলাম। সবাই চলে গেছে, আমরা কজন আছি খালি। আর তো এখানে প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে এসেছি। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি নতুন হও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অনেকটাই রাত হয়ে গেছে, চলেছি। তো দেখা হচ্ছে চলো তোমাদের সাথে পরের ব্লগে, একটা মিষ্টি ব্লগে। তো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট। খেয়েছিস? না ওইদিকে নেই। হে বাহার সে খেয়েছিস দাদু? না তো দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে, ঠিক আছে? তো এখনের জন্য টাটা, গুড নাইট।